আসছেন, ইমান আনতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে। যুবকেরা, মুরব্বীরা, আমার কথাগুলো না একটু এখান দিয়ে শুনেন, বুঝে আসবে। আচ্ছা, নাস্তিক আমাদের এই দেশে, পাশের দেশ, নাম বলতে চাই না, নাস্তিক আছে না নাই? কিছুদিন আগে পুরো বাংলাদেশ তোলপাড় হয়েছিল। এক নাস্তিক বলেছিল, বলতে লজ্জা লাগে বাট বলতে হয়, বলেছিল যে আমার নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি আয়েশাকে মাত্র 6 বছর বয়স। যেই নাস্তিক এ কথা বলে তার সঙ্গে কোনো আপোষ হবে না, তাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে সোজা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এটা ওর শাস্তি। আচ্ছা বলেন, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর মতো চরিত্রবান যুবক দ্বিতীয়টা জমিনে আর কেউ কি হতে পারে? তো নাস্তিকরা মাঝে মাঝে আপনাকে ইমান সংক্রান্ত প্রশ্ন করতে পারে, বাট এটা আপনার জবাব মাথায় রাখতে হবে। এক নাস্তিক এলাকার মাঝে ঘোষণা করলো ইমান নিয়ে কথা, যে যেই মুসলমান ঘরের সন্তান আমাকে 3টা জবাব দিতে পারবে, 3টা প্রশ্নের, আই উইল বিকাম আ মুসলিম। তার জবাব পেয়ে গেলে আমি মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? এটা মনোযোগ দিয়ে শুনবেন। এক, কি প্রশ্ন? বলছে মুসলমানরা কি তাদের স্রষ্টায় দেখে? তো বলছে না, দেখে না। বলছে তুমি কি দেখো? বলছে ভাই আমিও দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি যদি রবকে নাই দেখো তাহলে বিশ্বাস করো কেমনে? সে তো সাধারণ মানুষ। বলছে তাই তো, আমি তো দেখি না রবকে। রবকে কি আমরা দেখতে পাই? আহা বলেন না, ভয় নাই, বলেন পাই। নাম্বার 1, why do you believe on that? Because you can't see your God. তুমি তো রবকে দেখো না, so why do you believe on that? তুমি বিশ্বাস করো কেমনে? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন নাস্তিকে বলছে যে আচ্ছা, জিন, শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? এত ভয় কেন? বলেন কিসের তৈরি? এবার আর একটা প্রশ্ন, কোনো ভয় ছাড়া জবাব দিবেন। জাহান্নামের যে শাস্তি মানুষকে দেওয়া হবে, এটা কি দিয়ে দেওয়া হবে? আগুন দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল। নাস্তিক বলছে শয়তান যদি জাহান্নামী হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামটাও আগুন দিয়ে শাস্তি হবে। আগুন দিয়ে আগুনকে আল্লাহ কেমনি পোড়াইবে? হাউ কাম ইট পসিবল? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? আগুন দিয়ে আগুনের শাস্তি হয় কেমনে ম্যান? মুসলমান কয় তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি এটা কেমনে হয়? আটকায় গেছে। বলছে আর একটা প্রশ্ন শোনো, তোমাদের ইমান নিয়ে প্রশ্ন করি। তোমরা কি বিশ্বাস করো যে ভালো মন্দ যা হয় তার পক্ষ থেকে? সব আল্লাহর পক্ষ থেকে হয়। তো বলছে যদি খারাপটাও আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে তোমার এই দেশে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? সব তো আল্লাহই করছে, জজ কেন লাগবে, উকিল কেন লাগবে? আসলেই প্রশ্ন আছে না নাই? তো মুসলমান বলছে ভাই এটা তো আমি সাধারণ ঘরের মানুষ, আমি পারবো না, হুজুররা পারবে। হুজুররাও ডিক্লেয়ার দিতেছে আমরা পারবো না। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব বাহাদুর, মুসলমানরা আমার জবাব কেউ পারে নাই, আমি জিতে গেছি। তো এক দরবেশ হুজুরের সঙ্গে দেখা, এটা বোঝাবার স্বার্থে বলছি ইমানটা আসলে কাকে বলে। তো দরবেশ সঙ্গে দেখা, বলছে কি খবর? তুমি নাকি বলেছো যে তোমার 3টা প্রশ্নের জবাব দিবে, তুমি নাকি জবাব পেলেই মুসলমান হয়ে যাবা? বলছে ইয়েস, আমি তো রেডি মুসলমান হওয়ার জন্য, জাস্ট আই নিড মাই আনসার, আমাকে উত্তর দিলেই হবে। বলছে প্রথম প্রশ্ন কি? বলছে প্রথম প্রশ্ন, তোমরা তো তোমাদের রবকে দেখতে পাও না, সো হাউ ক্যান ইউ বিলিভ অন ইউর গড? বিশ্বাস করো কেমনে? 1 নাম্বার। 2 কি? বলছে আগুনের দ্বারা জিন শয়তান তৈরি, তাহলে আগুনের শাস্তি কেমনে হবে? 3, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, যদি খারাপটাও আল্লাহই করে তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? হুজুর এই কথা শুনে এদিকে তাকান, আমার হাতের দিকে। হুজুরের হাতের এখানে একটা মাটির কলসি ছিল, এই ধইরা সোজা মাথার উপর দিতেছে বাড়ি। এটা ধইরা মাথায় একটা বাড়ি দিতেছে, উল্টাই পড়ছে, বিশাল একটা আঘাত পাইছে মাথার এই সাইডে। এই কথা তর্ক করতে করতে এটা বাদশা পর্যন্ত গড়িয়েছে, বিচারক পর্যন্ত। বিচার বসে গিয়েছে, সালিশ। বাদশা বলছে কি খবর? হুজুর জবাব দিবেন না, ভালো কথা, আপনি মারলেন কেন? হুজুর ডাক দিয়ে বলছে মহারাজ, বিচারক সাহেব, আজকে আমি যে তাকে একটা আঘাত করেছি মাটির কলসি দিয়ে, ওই একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই একটা মাটির কলসির আঘাতে আমি 3টা জবাব দিয়েছি। তো নাস্তিক বলে মুসলমানের মাথার তার মনে ছিঁড়ে গেছে। কয় কি? মাটির কলসির আঘাতে 3টা জবাব থাকবে কেমন করে? মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
বলছে প্রথম প্রশ্ন কি ছিল আপনার, বলেন দেখি রাজা সাহেবকে বলেন আপনি কি প্রশ্ন ছিল। বলছে রাজা সাহেব আমার প্রথম প্রশ্ন ছিল এরকম যে যদি মুসলমান স্রষ্টাকে না দেখে তাহলে বিশ্বাস করে কেমনে। বলছে ও আচ্ছা, তাহলে উত্তরটা কি হুজুর আপনি বলে দেন। হুজুর বলছে আচ্ছা ভাই আপনাকে কি হয়েছে, আপনার কি সমস্যা। বলছে আমার ব্যথা লাগছে, খুব ব্যথা পাচ্ছি। বলছে তাই নাকি, তো ব্যথা কই পাচ্ছেন দেখান তো দেখি ব্যথাটা কেমনে পান আপনি, ব্যথা দেখান, ব্যথা দেখান, ব্যথা দেখান। তো নাস্তিক ব্যথা কি দেখা যায় নাকি, মানে ব্যথা কি দেখার জিনিস নাকি, এটা তো অনুভব করার জিনিস, এটা তো ফিল করতে হয়। হুজুর বলছেন দ্যাট ইজ মাই আনসার, এটাই তো আমার জবাব। তোমার ব্যথা তুমি অনুভব করলে তুমি বিশ্বাস করো তোমার ব্যথাকে, আমি তো আমার রবকে প্রত্যেকটা জায়গায় ফিল করতে পারি, অনুভব করতে পারি, অথবা আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ আছে, ঠিক কিনা। নাস্তিক চুপে গেছে, আরে তাই তো, সত্যি তো ইমান ঠিকঠাক আছে কথা। তো বলছে তুমি দ্বিতীয়টা কি হবে, আগুনের দ্বারা আগুনের যে ব্যাপারটা। বলছে আচ্ছা নাস্তিক তুমি বলো তুমি কিসের তৈরি। বলছে আমি তো মাটির তৈরি। তোমাকে যে কলসি দিয়ে মারছে এটা কিসের তৈরি। বলছে আরে এটা তো মাটির তৈরি। তো বলছে তোমাকে মাটি দিয়ে আঘাত করলে তুমি যদি আঘাত পাও তাহলে যিনি আসমান এবং জমিনের মালিক তিনি যদি কাউকে আগুন দিয়ে আগুনে পুরাতে চায় তিনিও পারবেন, এটা কোনো সন্দেহ নাই। নাস্তিক বলছে তাই তো, আল্লাহ চাইলে তো সবই পারতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা বলো, এবার খারাপ ভালোর বিচারটা বলো একটু। বলছে এটা তো আমিও তাই বলি, আমার কথা তো সেটাই, যদি খারাপও আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমি কেন আজকে কাজীর দরবারে আসলাম, আমার সামনে কোনো মহারাজা বসে আছে, আমার সামনে কেন উকিল বসে আছে, আমি কেন কাঠগড়া দাঁড়াবো ম্যান, যে সবই আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমার বিচার তো আজকে হওয়ার কথা না। এ কথা বলার সঙ্গে সঙ্গে নাস্তিক চুপসে গিয়েছে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উদ্দেশ্য গল্প বলা নয়, উদ্দেশ্য হচ্ছে মেসেজ দেওয়া যে ইমান শুধুমাত্র রাখলেই হবে না, ইমানটা কেমনে রেখেছি এটাও জানার দরকার। যুবক ভাইরা আছে না নাই?